আলু আর মটরশুঁটির এই রেসিপিটা হতে চলেছে একদমই চটজলদি মশলাদার এবং জিভে জল আনা একটা রেসিপি। তো সেই অসাধারণ স্বাদ এই মটরশুঁটি আলুর এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি এখানে দুটো আলুগুলোর খোসা তুলে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এখন আমি আলুগুলো কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একেবারে রুটি হোক কিংবা লুচি সবটার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। দেখুন, প্রথমে আমি এই আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। একেবারে অন্যরকম স্বাদে আজকে আমি বানাবো মটরশুঁটি আলুর এই রেসিপিটা। একেবারে জিভে জল আনা রেসিপি, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে। একেবারে কম সময়ের মধ্যে হয়ে যায়। আলুগুলো এভাবে কেটে নিয়ে এখন আমি আলুগুলোকে আবারও ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, এখন আমি আলুটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু আজকে আলু আর মটরশুঁটি সেদ্ধ করে রান্না করব। দেখবেন এই পদ্ধতিতে একবার রান্না করলে ভীষণই টেস্টি লাগে। তো দেখুন, এখন আমি মটরশুঁটি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। মটরশুঁটি আর আলু ডুবে থাকবে সেই রকম কিন্তু জলটা দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখন আমি স্বাদ অনুসারে লবণ দিলাম। অবশ্যই লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলে ভীষণই টেস্টি হয় রেসিপিটা। এরপরে আমি গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, একটা স্পেশাল মশলা করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার মশলাগুলো দেখুন, 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে আর 1 চামচ পরিমাণে মৌরি, 3টে এলাচ, 3টে দারচিনি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা এখন আমি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভেজে নেব। এটা কিন্তু বেশি সময় লাগবে না। সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু মশলাটার স্বাদটা নষ্ট হয়ে যায়। এই স্পেশাল মশলাটা কিন্তু মটরশুঁটি আলুর রেসিপিটার স্বাদটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, এখানে কিন্তু আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। মটরশুঁটি এবং আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি আলুটা ভেঙে। তো দেখুন, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে কিন্তু আলু মটরশুঁটিটা নিয়ে নিয়েছি। এবার দেখুন, আজকে যেহেতু আমি একটু অন্যরকম করে বানাবো, তার জন্য আলুগুলোকে একটু ভেঙে নেব। এই ভাঙা আলু মটরশুঁটির এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আলুগুলোকে ভেঙে নিতে হবে। খুবই সুন্দর লাগে। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, এমনকি দুপুরে গরম ভাতের সঙ্গেও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু এইভাবেই আমি আলুগুলো ভেঙে নিলাম। এখন স্পেশাল মশলাটা দেখুন, মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে ওই মিক্সিং জারে, যেটাতে আমি মশলা করেছিলাম ভাজা মশলা, ওই জারে দিয়ে দিলাম আদা, স্লাইস করে রাখা আদা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটা দিয়ে দিলাম টমেটো। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই মশলাটা কিন্তু একেবারে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ আর দারচিনি। এবার 1/2 চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো তখন আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু মশলাটা কষানো হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপির স্বাদটা কিন্তু বেশ ভালো হবে। তো এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা, তো আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু কিন্তু এখানে আমি 1 চামচের থেকে একটু কম সেই পরিমাণে নিয়েছি। এবার দেখুন, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। আমি কিন্তু মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। এবার দেখুন, মশলাটা এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু করেছে। তো এইভাবে করে আমি মশলাটা 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিলাম। এরপরে দেখুন, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিন্তু এটা হতে দেবো। তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে সেট হবে, মশলা থেকে তেলও ছাড়বে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লো ফ্লেমে মশলাটা হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিলে কি হয়, কাঁচা গন্ধটা চলে যায়। তখন কিন্তু রেসিপিটা ভীষণই ভালো লাগে। রেসিপির মধ্যে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আরও 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নেব।
আর এই রেসিপির জন্য সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি। এবার কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার হয়, দারুণ লাগে খেতে। দেখুন এইভাবে করে কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু দেখুন পরিমাণে কমতে শুরু করেছে আর শুকনো হতে শুরু করেছে। মশলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে দেখুন আমি আলু আর মটরশুঁটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একেবারে যেন ছোলার ডালের মতো লাগছে। দেখুন বন্ধুরা, ভাঙা আলু আর মটরশুঁটির এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। এখানে কিন্তু কোনো রকমে আমি জলের ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করছি যে এই রেসিপিটা একবার বানাবে বাড়িতে সবাই কিন্তু খেয়ে ভীষণই তৃপ্তি পাবে আর বারবার বানানোর জন্য অনুরোধ করবে। তো বন্ধুরা দেখুন এইভাবে এখন আমি মিশিয়ে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। আর চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগবে। এইভাবে লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমার আলু মটর সেদ্ধ করা আছে, তার জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। জাস্ট মশলাটা কষিয়ে নিয়ে এবার কিন্তু এখানে দেখুন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিলাম। তো ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যদি এইভাবে আপনারা একবার রান্না করে খান, দেখবেন ভীষণই টেস্টি হবে, দারুণ লাগে খেতে। অনেক রকমভাবে মটরশুঁটির রেসিপি আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। দেখুন ঢাকনা দিয়ে এখানে 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। বেশি সময় লাগবে না। দেখুন 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু বেশি আমি শুকনোও করব না, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম স্পেশাল ভাজা মশলাটা, এখন কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেব। এই মশলা থেকে কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণে দেব, বেশি দেবো না। এটা কিন্তু অল্পতেই অনেক কাজ দেবে। 1 চামচের থেকে একটু আমি কম নিলাম। এবার আমি এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আর বেশি শুকনো করা যাবে না, যেহেতু এটা ঠান্ডা হবে। তো ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে রেডি হয়ে গেল। অবশ্যই একবার হলেও ট্রাই করুন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তবে আমার অনুরোধ একবার হলেও ট্রাই করুন, অবশ্যই ট্রাই করে কমেন্ট করতে ভুলবেন না।